তওবা না করিয়া যদি মরণের বিছনায় পড়ে যায়, আল্লাহ বলবেন ফেরেশতাই বেঈমান নাফরমান কোন জাহান্নামে যাবে একটু দেখায়া দাও। জাহান্নামের ছবিটা যখন সামনে ধরবে, ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা, দেখা মাত্র জাহান্নামীদের কলিজা উল্টায় যাবে, চোখ উল্টায় যাবে, পা উল্টায় যাবে। এতটা পেরেশানি আর ঘাম। পয়গম্বর বলেন 7 সমুদ্রের পানিও যদি পান করায় দেওয়া হয় তার পিপাসা নিবারণ হবে না। একটা বকরির চামড়া খুললে জ্যান্ত অবস্থায় যেই কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট হবে একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময়। রুহুটা বের হইতে চাইবে না, আজরাইল তো রুহুটা নিয়েই যাবে, ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন জাহান্নাম এমন এক ভয়ঙ্কর আযাবের নাম। জাহান্নামের আগুনের গরমটা কেমন হবে সূর্যের গরম দিয়া অনুভব করো। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। একটা মুখ নিচের দিকে দেওয়া, বাকি সব উপরে দেওয়া। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা নাই, তারপরও গরম লাগে, ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, সব আল্লাহ বলবেন মুখ নিচে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। দুনিয়ার আগুনের যে গরমের তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। ওই জাহান্নামের আগুনের তাপ যখন জাহান্নামীদের শরীরের মধ্যে আসা শুরু করবে, শরীরের চামড়া গুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। সূর্যের এত গরম, সূর্যের গরমটা জমিনে লাগা মাত্রই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই মাঠ। পৃথিবী নামক গ্রহটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান ভিন্ন বর্ণনায় আছে, সিরিয়ার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ানো আছেন। আল্লাহর ওয়াদার যখন আসবে তখন ফুৎকার দিবেন। এমন ফুৎকার দেওয়া মাত্র জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য শয়তান পেছনে ধোঁকা দেয়, মানুষ জাহান্নামে নিবে। আমার আল্লাহ নবীদের পিছনে লাগায় দিছেন, উম্মতের বুঝাইয়া তওবার দরজায় ফিরায় দাও। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনার মজা পাইয়া হাতের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, অন্তরের কল্পনায় গুনাহ করে। গুনাহ করতে 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 একটা সময় একটা বিশাল বড় পাহাড় হয়ে যায়, গুনার পাহাড়, লবণের এক বিশাল পাহাড়। যদি কর্মচারী লাগায় বলা হয় লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে ভিন্ন জায়গায় স্থানান্তর করো, মাস মাস চলে যাবে। পাহাড় কেটে কেটে লবণের পাহাড় ভিন্ন জায়গায় নিতে কি পরিমাণ কষ্ট। আল্লাহ কয় কোনো টাইম লাগবে না। বঙ্গোপসাগরের যদি একটু অর্ডার করি, পানি একটা ঢেউয়ের বাড়ি মার, লবণের পাহাড়টা নিশ্চিহ্ন হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা,
একদিন, দুদিন, 1 বছর, 2 বছর গুনাহ করে করে তোমার এই পাহাড় বানাইতে তুমি একদিনে পাহাড় বানাও নাই, 1 বছরে বানাও নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে 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 পাহাড় বানাইতে তোমার 40 বছর, 50 বছর, 70 বছর লাগছে। 70 বছরের গুনার পাহাড় যদি বান্দা তওবার দরজায় ফিরিয়া যাও, আমি আল্লাহ রহমতের পানি দিয়া এমন একটা বাড়ি মারব, তোর 70 বছরের গুনার পাহাড় আমি দূর করতে 1 সেকেন্ড সময় লাগবে না। তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 70 বছর, আর আমি আল্লাহ তোরে গুনার থেকে পবিত্র বানাইতে লাগবে আমার 1 সেকেন্ড। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে মে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। অপরাধ করাটা ওই পরিমাণ মারাত্মক না, অপরাধ স্বীকার না করাটা যেই পরিমাণ মারাত্মক। বুঝে নেই? ও অপরাধ করা বেশি মারাত্মক না, স্বীকার না করাটা আরো মারাত্মক। অন্যায় করিয়াই ফেলছে সন্তান, আম্মা জানের আম্মা একটা অন্যায় করে ফেলছি, আগে আগে বইলে দিছে 7 খুন মাপ। একটা মার্ডারের আসামি একজনারে জবাই কইরা অস্ত্রটা নিয়ে থানায় গিয়া কয়, স্যার আমি একজনারে মার্ডার করেছি। যতটা কঠিন বিচার হবে কিছুটা হলেও হালকা হবে। ছাত্র অপরাধ করে শিক্ষকের যদি বলে অন্যায় করে ফেলেছি, ওস্তাদ যত কঠোর হবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। বান্দা তুমি অপরাধ করার পর যদি স্বীকার করো, আল্লাহ আমি ধোকায় পইরা অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, তোমার হুকুম মতো দাঁড়িয়ে রাখতে পারি নাই, দরকার ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আলাদা ভিন্ন কেউ নাই যার দিয়ে তাকায় আমি তোমাদেরকে আমি আড়াল করে দিব। আমার আদরের গোলাম শুধু তোমরা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ এক। আর আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন আর নূরের ফেরেশতা বানাইছি, কিন্তু মানুষের মতো আমার কাছে দামি কোনো প্রাণী নাই। অতএব এই মানুষের জন্য আসমান বানাইলাম, এর পরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারে, শাস্তি বড় কঠিন হয়ে যাবে। এরপরেও যদি জবাব দিতে না পারো, কঠিন শাস্তি হবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে না, আল্লাহ ডাক দিয়া কবরের মাটিকে বলবে, এই কবরের মাটি, এই বেঈমান নাফরমানের তাড়াতাড়ি 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, আর সুযোগ দিও না। আমি আল্লাহ কোন সুযোগ দুনিয়ায় দেই নাই? আমার দেওয়া পানি, আমি মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, আমি মাওলার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আমার নিয়ামত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর কোন সুযোগ না দিয়া কবরের সাথে জাহান্নামের রাস্তা বানায় দাও। মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায় দেয়, কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখায়।